যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের আর্থিক উদ্বেগ বাড়ছে। গার্ডিয়ানের জন্য হ্যারিস পোলের জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক আমেরিকান মনে করছেন তাদের আর্থিক নিরাপত্তা খারাপ হচ্ছে। অধিকাংশ নাগরিক মূল্যবৃদ্ধির জন্য হোয়াইট হাউসকে দায়ী করছেন। নারী, সংখ্যালঘু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে হতাশা সবচেয়ে বেশি। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গার্ডিয়ানের জন্য পরিচালিত হ্যারিস পোলের এক নতুন জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক আমেরিকান মনে করছেন তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। জরিপে অংশ নেওয়া ৪৫% মানুষ বলেছেন তাদের আর্থিক নিরাপত্তা অবনতি হচ্ছে, যেখানে মাত্র ২০% মনে করেন পরিস্থিতি উন্নতির দিকে। জরিপে আরও উঠে এসেছে ৫৭% আমেরিকান বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র বর্তমানে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, যা ফেব্রুয়ারির তুলনায় ১১% বেশি। যদিও বাস্তবে যুক্তরাষ্ট্র এখনও টেকনিক্যাল অর্থে মন্দায় নেই এবং সাম্প্রতিক মাসগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেছে। তবুও সাধারণ মানুষের হতাশা বাড়ছে, বিশেষ করে মূল্যস্ফীতি, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি, সরকারি কর্মী ছাঁটাই এবং অভিবাসন কড়াকড়ি মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। টানা ৫ মাস ধরে ভোক্তা আস্থা কমছে বলেও জানিয়েছে কনফারেন্স বোর্ড। জরিপ অনুযায়ী দাম বাড়ার জন্য আগে যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ হোয়াইট হাউসকে দায়ী করছেন। ডেমোক্র্যাটদের মধ্যে ৭৬% এবং স্বতন্ত্র ভোটারদের ৭২% মনে করেন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনাই মূল্য বৃদ্ধির প্রধান কারণ। নারী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যেও হতাশা তীব্র। ৬২% নারী এবং কালো ও হিস্পানিক ভোটারদের প্রায় ২/৩ মনে করেন দেশ মন্দায় রয়েছে। নিম্ন আয়ের মানুষের মধ্যে এই উদ্বেগ আরও প্রকট। $৫০,০০০ কম আয়কারীদের ৫৯% বলেছেন তাদের আর্থিক নিরাপত্তা খারাপ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী অর্থনৈতিক পরিসংখ্যান থাকলেও সাধারণ মানুষের জীবনে তার প্রতিফলন না ঘটায় এই হতাশা বাড়ছে, যা আগামী নির্বাচনে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।